হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল। লোটে মাছের ঝাল বানানোর জন্য 1 কেজি লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি হাফ লেবুর রস দিয়ে ভালো করে মেখে আমি এটা সাইডে রেখে দিলাম। এবার গ্যাসে একটি কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তোমরা একবার এভাবে লোটে মাছ রান্না করে দেখো। এভাবে লোটে মাছ রান্না করলে খেতে খুবই টেস্ট হয়, আর মাছের পিসগুলো একদমই গোটা গোটা থাকে, একটাও ভেঙে যায় না। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখো উপরে তেল ভেসে উঠছে। এবার আমি তাতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, নইলে মশলাটি নিচে লেগে যাওয়ার একটি ভয় থাকে। তাই গ্যাসের আঁচটা কমিয়ে কষালে মশলাটি লেগে যাবে না। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো একটি টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে ভালো করে মশলাটা নেড়েচেড়ে দিতে হবে। টমেটোটা শেষে দিলাম কারণ টমেটোটা যাতে গলে না যায়, টমেটোটা হালকা যাতে গোটা গোটা পিস হিসেবে থাকে, তাই আমি মশলাতে পরে অ্যাড করলাম। দেখছো কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি হালকা একটু ঢেকে দেবো। একটু পরে ঢাকনাটা তোলার পরে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর তেলটা উপরে উঠে এসেছে। আমি এবার এতে অ্যাড করে দেবো কেটে রাখা লোটে মাছগুলো। লোটে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মাছের সঙ্গে মিক্সড করে নিতে হবে। ভালো করে মশলাগুলো মিক্সড হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকনাটা তুলে আলতো হাতে মাছগুলিকে নেড়েচেড়ে দিতে হবে। খুব জোরে নাড়া যাবে না, কারণ তাহলে মাছগুলি ভেঙে যাবে। তোমরা হয়তো অনেক ধরনের লোটে মাছের রেসিপি খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আমি আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আমি আবার ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আলতো হাতে নেড়েচেড়ে এখানে অ্যাড করে দেবো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলি আমি আগে থেকেই চিড়ে রেখেছিলাম। এবার এটাকে নেড়েচেড়ে দিয়ে এই ফাঁকে আমি কেটে নেব ধনেপাতাগুলোকে। তোমরা যারা কম গ্রেভি পছন্দ করো তারা এই জায়গায় আর ঢেকে দেবে না। আমরা যেহেতু একটু গ্রেভি পছন্দ করি তাই ঢেকে দিলাম, যাতে গ্রেভিটা শুকিয়ে না যায়। দেখতেই পাচ্ছ মাছগুলি খুব সুন্দর গোটা গোটা পিস রয়ে গেছে, একটা পিসও কিন্তু ভেঙে যায়নি। এই সময় আমি অ্যাড করে দেবো কুচানো ধনেপাতাগুলিকে। রেডি হয়ে গেল আমাদের লোটে মাছের ঝাল। এবার গরম গরম 1 থালা ভাতের সাথে জাস্ট জমে যাবে। টাটা, বাই বাই।